গরমে নাভিশ্বাস উঠছে না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিনই হবে বোধহয়। বাইরে যারা কাজ করেন তারা তো আছেনই, আর যারা ঘরে থাকেন তাদেরও স্বস্তি নেই ভয়াবহ লোডশেডিংয়ের কারণে। আর এই গরম আবহাওয়ায় একটি স্বাস্থ্য সমস্যা হচ্ছে হিট স্ট্রোক। আসুন জেনে নেই হিট স্ট্রোক কি, কাদের হয়, আর হলে তাৎক্ষণিকভাবে আপনি কি করবেন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এর তথ্য অনুযায়ী গরমের সবচেয়ে মারাত্মক অসুস্থতা হচ্ছে হিট স্ট্রোক। শরীর যখন আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না তখন মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়। এর ফলে দেহের তাপমাত্রা ভীষণ বেড়ে যায়, ঘাম হওয়ার প্রক্রিয়া ব্যাহত হয় এবং শরীর নিজে নিজে ঠান্ডা হতে পারে না। কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে দেহের তাপমাত্রা 10-15 মিনিটের মধ্যে 106 ডিগ্রি ফ্যারেনহাইটে পৌঁছাতে পারে। হিট স্ট্রোকের কারণে স্থায়ী প্রতিবন্ধিতা এমনকি মৃত্যুও হতে পারে যদি ওই ব্যক্তি সময় মতো চিকিৎসা না পান। তাহলে যে কারোরই হিট স্ট্রোক হতে পারে, তবে কিছু বিষয় হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এর মধ্যে একটি হচ্ছে বয়স। তাপমাত্রার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা নির্ভর করে আপনার শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর। এ কারণে শিশুদের এই স্নায়ুতন্ত্র পুনর্গঠিত থাকে না এবং বয়স্কদের ক্ষেত্রে বা 65 বছরের বেশি বয়সীদের স্নায়ুতন্ত্র দুর্বল হয়ে পড়ে। ফলে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি এদের বেশি থাকে। গরম আবহাওয়ায় বেশিক্ষণ ধরে সক্রিয় থাকলে বা কোনো প্রশিক্ষণ করলে হিট স্ট্রোক হতে পারে। হঠাৎ করেই গরম আবহাওয়ায় গিয়ে পড়লেও হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। যেমন শীতের দেশ থেকে গরম কোনো দেশে ভ্রমণ করলে এই ঝুঁকি তৈরি হয়। ঘর ঠান্ডা করার যন্ত্র না থাকলে হিট স্ট্রোক হতে পারে। পাখা কিছুটা স্বস্তি দিলেও তা হিট স্ট্রোকের ঝুঁকি খুব একটা কমায় না। কিছু কিছু ওষুধ সেবন আপনার শরীরে তাপমাত্রার প্রতি সহনশীলতা কমাতে পারে, পানি শূন্যতা বাড়াতে পারে। তাই শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা বা হৃদরোগ কিংবা বিষণ্ণতার ওষুধ নিয়মিত যারা খাচ্ছেন এই গরমে, তারা অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যারা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, শরীরের ওজন অনেক বেশি বা ফুসফুসের জটিলতা আছে, তাদের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। সিডিসি এর তথ্য অনুযায়ী কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তার মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। এগুলো হচ্ছে বিভ্রান্তি বা মানসিক অসংলগ্ন অবস্থা বা অসংলগ্ন কথাবার্তা বলা, চেতনা হারিয়ে ফেলা, শরীরের চামড়া গরম হয়ে যাওয়া, শুকনো হয়ে যাওয়া এবং অপরিমিত ঘাম হওয়া, শরীর অবশ হয়ে যাওয়া, শরীরের তাপমাত্রা অত্যন্ত বেড়ে যাওয়া। শিশু এবং বড়দের মধ্যে হিট স্ট্রোকের লক্ষণ একই রকম থাকে, তবে শিশুরা অস্বস্তিতেও ভুগতে পারে। কারো মধ্যে হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিলে তাকে ঠান্ডা করে তরল খাওয়াতে হবে। কারো হিট স্ট্রোক হলে কিছু পদক্ষেপ নিতে হবে। এগুলো হচ্ছে তাদেরকে একটি ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে ফেলা, যেমন চাদর বা মোটা জ্যাকেট বা ভারী কাপড় খুলে ফেলতে হবে। ঠান্ডা পানি বা পানি শূন্যতা দূর করে এমন পানীয় বেশি করে খাওয়াতে হবে। যত দ্রুত সম্ভব শরীর ঠান্ডা করতে হবে। এর জন্য বাতাস করা যেতে পারে, কাপড় বা স্পঞ্জ ভিজিয়ে গা মোছানো যায়, ঠান্ডা কোনো মোটা কাপড়ে মুড়িয়ে ফেললে ভালো হয়। এছাড়া বরফ বা ঠান্ডা কোনো ব্যাগ বগলের নিচে এবং ঘাড়ে লাগিয়ে রাখলে শরীর ঠান্ডা হয়। এগুলো সম্ভব না হলে ঠান্ডা পানিতে পুরো শরীর ভিজিয়ে ফেলতে হবে। এর জন্য গোসল একটি ভালো উপায়। যতক্ষণ পর্যন্ত হিট স্ট্রোকে আক্রান্ত কেউ স্বাভাবিক না হয় ততক্ষণ তাদের সাথে থাকুন। সাধারণত 30 মিনিটের মধ্যেই তারা আগের চেয়ে কিছুটা সুস্থ অনুভব করার কথা। তবে 30 মিনিট পার হয়ে যাওয়ার পরও যদি কারো অবস্থার উন্নতি না হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক্ষেত্রে তার মধ্যে কিছু লক্ষণ আছে কিনা তা খেয়াল করতে হবে। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী হিট স্ট্রোকের ক্ষেত্রে কিছু লক্ষণ দেখলে দেরি না করে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যেতে হবে। এই লক্ষণগুলো হচ্ছে
আধা ঘন্টা বা 30 মিনিট ঠান্ডা কোনো স্থানে বিশ্রাম নেয়ার পর তরল খাওয়ার পরও যদি আপনি সুস্থ বোধ না করেন, শরীরের তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়, শরীরের ত্বক গরম হয়ে যায়, চামড়া লাল হয়ে যায় বা ঘাম না হয়, হৃদস্পন্দন বেড়ে যায়, দ্রুত শ্বাস নেয় কিংবা শ্বাসকষ্ট হয়, বিভ্রান্তি দেখা দেয়া বা অসংলগ্ন আচরণ হয়, ফিট হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী হিটস্ট্রোক প্রতিরোধ করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। এগুলো হচ্ছে, আপনি যদি খুব অ্যাক্টিভ হয়ে থাকেন বা ব্যায়াম করেন তাহলে বেশি পরিমাণে ঠান্ডা তরল পান করতে হবে, হালকা রঙের ঢিলেঢালা পোশাক পরতে হবে, সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত সূর্যের সরাসরি তাপ এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ বন্ধ করতে হবে, অতিরিক্ত কঠিন শরীরচর্চা থেকে বিরত থাকতে হবে। অতিরিক্ত গরমের সময় যদি বাইরের তুলনায় আপনার ঘরের পরিবেশ তুলনামূলক ঠান্ডা হয়ে থাকে তাহলে ঘরের পর্দা নামিয়ে রাখুন, জানালা বন্ধ করে রাখুন এবং ঘরের পরিবেশ গরম করতে পারে এমন কোনো ইলেকট্রনিক্স যন্ত্রপাতি যেমন লাইট বন্ধ করে রাখুন। এসব পদক্ষেপ আপনার পানি শূন্যতাও রোধ করবে এবং আপনার শরীরকে ঠান্ডা রাখবে। শিশু, বয়স্ক বা যাদের ডায়াবেটিস আছে বা হৃদরোগের মতো স্বাস্থ্য সমস্যা আছে তাদের হিটস্ট্রোকের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। তাই সাবধানে থাকুন, ভালো থাকুন।